সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভ্লগে আমি শেয়ার করেছিলাম সাম্পান রেস্টুরেন্টে খাইতে গিয়েছিলাম আমি আর জিয়া আরিফ। রেস্টুরেন্টে পৌঁছা পর্যন্ত ভিডিওটা আমি গত ভ্লগে দিয়েছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভ্লগে বাকি অংশটুকু থাকবে। তো আজকে নিয়ে আসলাম নতুন ভ্লগ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রেস্টুরেন্টে পৌঁছে প্রথমে আমি মেনু বুকটা হাতে নিলাম। মেনু বুকটা হাতে নেওয়ার পরে আমি কি কি খাবার এখানে পাওয়া যায়, কি কি খাবারের আইটেম আসলে আছে এখানে সবকিছু খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম। আমার একটা স্বভাব আছে যে আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই তখন আমি মেনু বুকটা দেখি ঠিকই, কিন্তু মেনু বুক দেখে আমি কোনো খাবারের অর্ডার করি না। আমরা কি রাইস আইটেম খাবো? তোমার যেটা খুশি। যেহেতু জিয়া আজকে আমাকে এখানে এনেছে তো জিয়াকে জিজ্ঞেস করলাম, জিয়া কিন্তু আমাকে বলল তোমার যেটা খুশি। এরপরে দেখেন কি হলো, ফ্রাইড রাইস খাবা? তোমার যেটা খুশি তুমি সেটা দাও। চলো ফ্রাইড রাইস খাই। না, আমার এটা ভালো লাগে না। তা আমি তো জানতাম তুমি যে আমি যেটা পছন্দ করবো সেটা তোমার পছন্দ হবে না, কারণ খাওয়ার রুচিটা তোমার সাথে আমার মেনু মিলে না। এই জন্য তো বললাম তুমি কি দেখবা দেখো। তুমি বললা তোমার যেটা ভালো লাগে, এখন আবার আমি একটা সিলেক্ট করলাম, তখন আবার বলতেছো না তুমি এটা খাবা না। ফাজলামি করো। বলে দেয় না, রেস্টুরেন্টে কিন্তু আমি আনছি। রেস্টুরেন্টে তুমি আনলে কি হয়েছে? এই বারবার এই কথা কেন বলতেছো? দেখি কি খাওয়া যায়। এখানে কে আছে? আমরা আজকেই ফার্স্ট এখানে আসলাম। আমরা আসলে হালকার মধ্যে কিছু খেতে চাচ্ছি। কি ভালো হবে, মানে বেশি হেভি হবে না, রাইস আইটেমে যেতে চাচ্ছি না। আপনারা তো স্বচক্ষেই দেখলেন কি ঘটনাটা ঘটলো। জিয়া আমাকে রেস্টুরেন্টে এনেছে, ও আজকে ট্রিট দিচ্ছে, এই জন্য সে এই কথাটা আমাকে মনে হয় হাজারবারের উপরে মনে করিয়ে দিয়েছে। আর যে কথাটা বলছিলাম যে আমার একটা স্বভাব আছে যে আমি রেস্টুরেন্টে মেনু বুক দেখি ঠিকই, কিন্তু আমি মেনু বুক দেখে আসলে কোনো খাবারের অর্ডার করা হয় না। আমি কি করি, যারা দায়িত্বে থাকে ওখানে, যেমন ওয়েটারকে ডাকি এবং তাদের থেকে আমি জানতে চাই যে আসলে এখানে ভালো কোন আইটেমটা বেশি ভালো হবে, কোনটা বেশি চলে। তাদের থেকে পরামর্শ নিই, পরামর্শ নিয়েই আমি খাবারের অর্ডার করি। আসলে এটার পিছনে একটা কারণ আছে। আমি দেখেছি যে মেনু বুক দেখে, নতুন কোনো খাবারের ছবি দেখে আমি যখনই সেটা অর্ডার করেছি, পরে অর্ডার করার পরে যখন খাবারটা এসেছে আমি আর সেটা খেতে পারিনি। আগে আসলে ধরা খেয়েছি, তো এই জন্য আমি যাচাই বাছাই করে কথাবার্তা বলেই খাবারের অর্ডার করি। খাবারের অর্ডার অলরেডি করে দিয়েছি। খুবই হালকা কিছু আইটেম আমরা চুজ করেছি, কারণ ভারী খাবার খাবো না, বাসায় গিয়ে রাতের ডিনারটা করব। আর আপনারা দেখলেন যে জিয়া কি করলো। যখনই কোনো রেস্টুরেন্টে যাই জিয়ার সাথে আমার ঝগড়াটা আগে লাগবে, ঝগড়াঝাটি হবে খাবার নিয়ে, দুইজন ভুল বোঝাবুঝি হবে, রাগারাগি হবে। এরপরে একটা পর্যায়ে গিয়ে আমরা খাবারের অর্ডার করব, দিয়ে দুইজন দুই দিকে মুখ বাঁকা করে খাবারগুলো খেয়ে তাড়াতাড়ি করে শেষ করে উঠে চলে আসব। আমাদের খাবার অলরেডি চলে এসেছে, চলেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সি ফুড। আমরা এখানে অর্ডার করেছিলাম সি ফুড। সি ফুডের সাথে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, দেন থাই স্যুপ আছে, তারপরে এখানে আরও ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। এই হচ্ছে আমাদের অর্ডার করা খাবার। আর আমরা অর্ডার করেছি জুস। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আমি আসলে খাবার সামনে রেখে বেশিক্ষণ বসে থাকতে পারি না। খাবারের গন্ধ যখনই আমার নাকে আসা শুরু হয় তখন থেকে আমার ক্ষুধা লাগা শুরু হয়ে যায়। আর যদি খাবারের গন্ধ নাকে আসার সাথে সাথে আমি যদি খাবারটা খেতে না পারি, এরপর আমার ক্ষুধাটা চলে যায়, দেন আমি আর খেতে পারি না। আমি আর জিয়া দুইজন দুই পাশে বসেছিলাম। জিয়া বলতেছে ক্যামেরা তো শুধু তোমাকেই ক্যাপচার করতেছে, ক্যামেরা তো শুধু তুমিই ভিডিও হইতেছো, আমি কোথায়? তো আমি বললাম ঠিক আছে, তুমিও এই পাশে এসে বসো, ক্যামেরার সামনে বসো। আমার খাওয়া শুধু ভিডিও হইলে কেমনে হবে, তোমার খাওয়াটাও তো ভিডিও হইতে হবে। তারপর আমরা দুইজনে পাল্লা দিয়ে খাওয়া শুরু করলাম, কে আগে খায়। আমি অবশ্য বেশি খাই, কারণ আমি ফাস্ট খাই। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিন্তু খাবার খুব ফাস্ট খাই, আমি ধীরে ধীরে খেতে পারি না। সবার আগে আমি খাবার শুরু করব, আবার সবার আগে আমি উঠে যাব। মানুষ কত সুন্দর ধৈর্য নিয়ে আস্তে আস্তে খায়, এই জিনিসটা কেন যেন আমি পারি না। আর খাবার নিয়ে কখনো আমার লজ্জাবোধ কাজ করে না, সেটা ঘরে হোক আর বাহিরে হোক। আমার যতটুকু লাগবে আমি খানা শুরু করব, এবং আমি খাওয়ার সময় কোনো লজ্জা পাবো না। আমার যেটা যেটা পছন্দ সেটা সেটা আমি খাবো। এই কথাটা এই জন্য বললাম, অনেকেই আছে এরকম যে মানুষের সামনে লজ্জাবোধের কারণে খেতেই পারে না। আমি আসলে তার সম্পূর্ণ বিপরীত। অলমোস্ট সব খেয়ে সাবার করে ফেলেছি। এই যে খাবারগুলো অনেক টেস্টি ছিল, আসলে অনেক মজা ছিল। আমরা
খুবই মজা করে খেয়েছি। আর থাই স্যুপটা আসলে সব জায়গায় মজা হয় না, না এখানে থাই স্যুপটা বেশ মজা। এখন আমরা জুসের অপেক্ষা করছিলাম, তো অলরেডি জুস চলে এসেছে। যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভিতরের পরিবেশটা খুবই খোলামেলা এবং খুবই সুশৃঙ্খলভাবে ডেকোরেশন করা, আর সার্ভিস খুবই ভালো। আর স্পেশাল থ্যাঙ্কস টু জিয়ারিফ। জিয়া আসলে আজকে আমাকে ট্রিট দিয়েছে উইদাউট এনি নোটিস। বাকি কথাগুলো আর শুনতে দিলাম না। জিয়ার ব্যাপারে বেশি প্রশংসা আমার আবার হজম হয় না। এত বেশি প্রশংসা করলে জিয়া তখন ওরা শুরু করে, আর আমার এই ওরা উড়ে এত ভালো লাগে না। এরপরে আসবে বিল দেওয়ার পালা। আমি জিয়াকে বলছিলাম যে বিলটা আমি দেই। শোনো, বিল কিন্তু আমি দিব। আরে না, আমি থাকতে তুমি কেন বিল দিবে? না না, বিল আমি দিব। আমি বলছি আমি দিব। বিল আমি দিব, আমি বলছি আমি দিব। এই নেন। কি হলো? কি হলো আবার? বলছি না আমি দিব, আমার হাত দিয়ে দিব। আমি বলছি বিল আমি দিব, আমি তো এই কথা বলি নাই যে আমার টাকা দিয়ে দিব। জিয়া সবকিছু বুঝে, কিন্তু সবকিছু একটু লেট করে বুঝে। আরে আমি তো বাসার থেকে বের হওয়ার সময় ব্যাগ নিয়ে বের হই নাই, সে দেখে নাই যে আমি শুধু একটা মোবাইল নিয়ে বের হইছি। তো আমাদের খানা দানা শেষ, এখন চলে যাওয়ার পালা। এই হচ্ছে সম্পূর্ণ সাম্পান রেস্টুরেন্ট। পাশে আমরা খাওয়া দাওয়া করেছি, সে পাশে আমি যখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছিলাম তখনই তো আপনারা দেখেছেন। আর এটা বের হওয়ার সময় মূলত এখানে আসলে দুইটা হল রুম, দুইটা রুম পাশাপাশি আছে এবং দুইটা রুমই বিশাল। বের হওয়ার সময় এখানে ডেকোরেশন দেখার পরে তো আমার খুবই আশ্চর্য হলাম। আমরা আসলে যখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছিলাম তখন অন্য আরেকটা দরজা দিয়ে এসেছিলাম। বের হওয়ার সময় আরেকটা দরজা দিয়ে যখন বের হলাম তখন বাহিরে ডেকোরেশন দেখার পরে তো আমি খুবই আশ্চর্য হলাম, এত সুন্দর। ওভারঅল আমার সাম্পান রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। খানা দানা সার্ভিস সবকিছু মিলিয়ে আমি খুব সন্তুষ্ট ছিলাম, আমরা খুব সন্তুষ্ট ছিলাম। আপনারা যারা সাম্পান রেস্টুরেন্টে যেতে চান, আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে সাম্পান রেস্টুরেন্টের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আর আমি ট্যাগ করেও দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর সাথে আমি ট্যাগ করেও দিয়ে দিচ্ছি। আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, এই ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।